দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা জাস্ট দেখলে অবাক হবে। হ্যাঁ, এতটাই ভালো একটা প্রমাণ হাতে পেয়েছি, আর সেটা তোমাদের সামনে পুরোপুরি এই ভিডিওতে তুলে দেব। দেখো, তোমরা যারা ভিউয়ার সবসময় তোমরা কি বলো যে এই কথাটা যে তুমি বলছো তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যতটুকুনি পারি তোমাদের সামনে কিন্তু প্রমাণগুলো দেওয়ার চেষ্টা করি। এইবার যদি কেউ বোঝার হয় সে কিন্তু সেই প্রমাণটা দেওয়ার আগেই বুঝতে পেরে যাবে। আর যে মনে প্রাণে শপথ নিয়ে নিয়েছে যে না, যত যাই হয়ে যাক, ও যদি পুরো অন ক্যামেরা এসেও সেই নোংরামোটা নিজে হাতে নিজের আইডিতে দেখায়, তারপরেও বলবো যে ও নিশ্চয়ই ডিপ্রেশনের শিকার, ওর মাথায় নিশ্চয়ই ভূত চেপেছে, ও নিশ্চয়ই কোনো একটা এমন খারাপ পরিস্থিতির শিকার হয়েছে যার জন্য আজকে ও এই জিনিসগুলো করতে বাধ্য হয়েছে। এতে ওর কোনো দোষ নেই। তাতে কি হলো? যতই তুমি ওদেরকে বোঝাবার চেষ্টা করো, ওরা কিন্তু কখনোই বুঝবে না, কারণ ওরা মনে প্রাণে সবসময়ের জন্য এটাকে মেনে নিয়েছে যে এই মামনি হচ্ছে সব দিক থেকে একদম পারফেক্ট এবং সব থেকে ভদ্র একটি মেয়ে। অপরদিকে যেই মানুষগুলো আছে প্লাস আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা আমরা প্রতি মুহূর্তে সত্যটা তোমাদের সামনে তুলে ধরছি, আমরাই কিন্তু মিথ্যে রটনা রটাচ্ছি। ঠিক সেই জন্যই তোমাদেরকে স্ক্রিনশট বলো, টাইম মেনশন করা বলো, এরকম অনেক কিন্তু প্রমাণ তোমাদেরকে দিয়েছি। কিন্তু তোমরা এরকমটা ভাবো তো, যদি এমন একটা প্রমাণ তোমাদেরকে দিই, ধরো তোমরা নিজেরা পুরো সেই ভিডিওর আকারে দেখতে পাচ্ছ বিষয়টা আসলে কি ঘটেছে, কেন এই মামনি এই কদিন আমাদের সামনে ভিডিও দিতে পারিনি, তার জলজান্ত একটা খুব সুন্দর যদি প্রমাণ দিতে পারি একদম ভিডিওর মধ্যে, তাহলে তোমাদের সেটা ঠিক কতটা ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো যাই হোক, প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কালকে একটাই ভিডিও করেছি, কারণ কালকে সন্ধ্যে থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি তেমন হয়নি, বাট কারেন্ট চলে গিয়েছিল এবং তারপর যখন কারেন্ট আসে একটু আমরাও বেরিয়েছিলাম, কারণ কিছু কেনাকাটা করার ছিল, তো সেই কারণে আর ভিডিও দিতে পারিনি। এবং তারপর রাত্রিরে একটা ভিডিও করেছিলাম, সেটা অবশ্যই কিন্তু ম্যান্ডিকে নিয়ে, এবং তারপর আর কোনো ভিডিও করিনি। তাই এখন কিন্তু এই ভিডিওটা করতে বসেছি, বাট প্রমাণগুলো কিন্তু খুব যত্ন সহকারে আমি কালকেই নিয়ে নিয়েছি, কারণ কি বলা যায় না কখন কি হয়ে যায়। তো যাই হোক, চলে আসি টিনুর ভিডিও। বাবারে বাবা, ওয়াইটির বড় ব্লগার, এর কাছ থেকে সবাই ব্লগিং শেখো। 4 দিন পর একটা ব্লগ, সেক্ষেত্রে একটা 6 থেকে মিনিটের একটা ব্লগ দিয়েছে, যাতে দুটো ব্র্যান্ড প্রমোশন ভিডিও। হ্যাঁ, প্রথম কার্ডটা সেইভাবে কিছু বোঝা গেল না, বাট পরেরটা কিন্তু পুরোপুরি বোঝা গেল কিন্তু একটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও। ভাবো, এইবার তোমরা নিজের একটু বিচার বুদ্ধিটা নিজেদের কাজে লাগাও, তাহলেই বুঝতে পেরে যাবে। না না, এটা আমার প্রমাণ নয়, প্রমাণ অবশ্যই দেব, তার আগে কিছু কথা ভিডিও সম্পর্কে বলে নিতে হবে। একটা 6 থেকে 7 মিনিটের ভিডিও, তাতে দুটো ব্র্যান্ড প্রমোশন ভিডিও। ঠিক কী কারণে এই ব্লগিংটা করা 6 মিনিটের? কারণ আমরা যারা ব্লগিং করি বা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি, আমরা প্রত্যেকে জানি মিনিমাম 10 মিনিটের ওপরে কিন্তু একটা ভিডিও দিতে হয়। 10 মিনিটের নিচে যদি তুমি ভিডিও দাও তাহলে সেইভাবে কিন্তু অ্যাডটা আসে না, আর যেই জায়গা থেকে ইনকাম, সেটা সারাদিন ব্লগিং শ্যুট করার পর কেন মানুষ জেনে বুঝে নষ্ট করবে? কিন্তু এক্ষেত্রে আমরা টিনুর ভিডিওতে কি দেখলাম? 6.5 মিনিটের একটা ভিডিও, তার মধ্যে দুটো প্রমোশনাল ভিডিও। একটা দেখিয়েছে পুরোপুরি বোঝা যায়নি, আর একটা কিন্তু পুরোপুরি জিনিসটা হচ্ছে, মানে আগারোর যে ডিম সেদ্ধ যে জিনিসটা দেখানো হয়েছে সেটার কিন্তু অ্যাড দেওয়া হয়েছে। তার মানে এই 6 মিনিটের ভিডিওটা দেওয়ার প্রথম এবং প্রধান কারণই হচ্ছে এই ব্র্যান্ড প্রমোশন ভিডিও। কারণ কি, আমরা আগের দিনে কি শুনেছি যে আজকে থেকে মানে ইয়োগা ক্লাস শুরু করেছে এবং কয়েকটা দিন তার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, যার জন্য সে নাকি ভিডিও শ্যুট করতে পারেনি। তারপর সে তার ইয়োগা যেখানে শেখে সেই ম্যামের নাম্বারটা কিন্তু ভিউয়ার্সদেরকে দিল, খুব ভালো কথা। মেন কথা হচ্ছে ওর যে ভিডিও, সেই ভিডিওতে প্রথমেও বলল যে বেলা 12:30 থেকে ভিডিও শুরু করছি, বেলা 12:30 থেকে ভিডিও শুরু করছি। আসলে সকাল থেকে ভিডিও শুরু করতে পারেনি, ও নাকি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিল। আচ্ছা, যে মেয়ে 4 দিন রেস্ট নেয়, সেই মেয়ে কি মনে করে? এই আমরা ম্যান্ডির ক্ষেত্রেই যদি দেখি, মন্দিরার ক্ষেত্রে যদি 2-3 দিন ও যদি ভিডিও না দেয় না,
তারপরেই ও চেষ্টা করবে সকাল থেকে রাত অবধি ভিডিও দেওয়ার এবং সিনেম্যাটিক আকারে কিন্তু ভিডিওটাকে দেওয়ার, যাতে করে 4 দিনের যে ভিউজটাও পায়নি সেই ভিউজের কিছুটা অংশ হলেও এই ভিডিওতে তুলে নিতে পারে। বাট না, মামনি 12:30টার সময় কিন্তু ভিডিও শুরু করলো এবং বলল যে সকাল থেকে না ভিডিও শ্যুট করতে মনে নেই, হ্যান ত্যান এই সমস্ত কিছু অজুহাত দিল। যাকগে, খুব ভালো কথা। তারপর কথা বলতে বলতে বলল যে এই দেখো এখানে না, এরকম করে কথা বলতে বলতে বললো ও এটা তো পাউডার লেগে আছে। আগের দিন রাতে নাকি ও শোয়ার সময় পাউডার দিয়েছে, সেই পাউডারটা পরের দিন সকাল অবধি এইখানে রয়ে গেল। মানে আমরা মানুষ না অন্য কিছু? যাও বা মানে যদিও বা জানতাম ওদের বাড়িতে এসি আছে, যে ঘাম কোনো হওয়ার চান্সই নেই, এসির মধ্যে রাত্রে শুয়েছে, তাই হয়তো একটুখানি পাউডার রয়ে গিয়েছে। পাখার হাওয়া গায়ে লাগছেই না এখন প্রত্যেকটা মানুষের। পাখার হাওয়াতে শোয়ার পরেও কিন্তু প্রচণ্ড ঘাম হচ্ছে, তারপরেও পাউডার তুমি যতই দাও পাউডারটা কিন্তু কিছুক্ষণ পর কিন্তু ময়লার মতো হয়ে যায়, মানে কালো টাইপের হয়ে যায়। ওই সাদা পাউডারটা কিন্তু সাদা ওরকম থাকে না। কি ঠিক বলছি তো বন্ধুরা? যদিও বা এসিতে থাকি তবেও একটা চান্স আছে। নর্মাল পাখার হাওয়াতে থাকলে কখনো কিন্তু এই চান্সটা নেই। প্রথমত ঘামের মধ্য দিয়ে ওটা গলে যাবে এবং দ্বিতীয়ত পুরো কালো একটা ময়লা হয়ে যাবে, যেই কারণে অনেকে মনে করে যে পাউডার দেওয়াটা বেটার। বাট আমি অনেক কারোর কাছ থেকে শুনেছি যে পাউডার দিলে কিন্তু যেই জায়গায় তুমি পাউডার দিচ্ছ সেইগুলো নাকি আরও ঘামে কালো হয়ে যায়। আমি কিন্তু এটা জানি না কতটা সত্য কতটা মিথ্যা, শুনেছি তাই তোমাদের সামনে বললাম। সেই আগের দিনের পাউডার ওর এখানে রয়ে গেল। এবং দ্বিতীয়ত ওর ঠোঁটটা কি তোমরা একটু লক্ষ্য করেছো? ওর ঠোঁটটা কিন্তু হালকা লিপ বাম দেওয়া ছিল, তোমরা ভালো করে দেখবে। কারণ ও ওই দিনকে সকালে ওই 12:30টার সময় ভিডিওটা শুরু করার একটাই কারণ, ওই দিনকেই ও বাড়ি ফিরেছে। 12টার সময় বাড়ি ফিরেও 11:30 10:30 এই সময় বাড়ি ফিরে তারপর যথারীতি কিন্তু এই ভিডিওটা শুরু করছে, যেই কারণে ওর এইখানে পাউডার, ঠোঁটে হালকা করে লিপ বাম দেওয়া আছে। ঠিক যেমন কিছুদিন আগে যখন ফোকলা থাকতো তখন এগুলো আমরা কিন্তু দেখতে পেতাম। তো যথারীতি ভিডিওর প্রথমেই কি বললো, এইখানেই কিন্তু টুইস্ট আছে, অবশ্যই তোমাদেরকে ধরাবো। যে কয়েকটা দিন এত শরীর অসুস্থ ছিল, 3-4 দিন, যে আমি যে ক্যামেরা ধরবো, আমি যে একটা কমিউনিটি পোস্ট দেব, বা আমি যে তোমাদের সামনে একটা শর্ট ভিডিও করে দেব, এইরকম পরিস্থিতিতেই কিন্তু আমি ছিলাম না। এতটাই প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড পেন হচ্ছিল ওর শরীরে, যার কারণে ও সামান্য একটা কমিউনিটি পোস্ট, যেটা কিন্তু বিছানায় শুয়েও টাইপ করে কিন্তু দেওয়া যায়, বিছানায় শুয়ে থেকেও কিন্তু শর্ট ভিডিও করে মানুষকে কি কারণে ভিডিও দিচ্ছে না এটা কিন্তু জানানো যায়। বাট ওর নাকি এতটাই শরীর অসুস্থ, ও কিন্তু সামান্য একটা কমিউনিটি পোস্টও দিতে পারেনি। অথচ আমরা টিনুর মায়ের ভিডিওতে কি দেখেছি? পুঁতি দিয়ে মালা গাঁথছে। অথচ আমরা কি দেখেছি? ও বসে বসে আম খাচ্ছে, আমরা দেখেছিলাম তো। অথচ আমরা কি দেখেছি? ওর মায়ের ভিডিওতে আমরা দেখেছি যে টিনু এই স্নান করতে গেল, টিনু এই ওখানে এটা করছে, টিনু ওই করছে, এরকম আমরা দেখেছি তো। তাহলে যে মেয়েটা এতটাই শরীর অসুস্থ, টাইপ করতে পারবে না, সেই মেয়েটা বসে বসে মাজা কোমরে ব্যথা করে কি করে ওই পুঁতির মালা গাঁথবে? না, এটা আমার প্রমাণ নয়, প্রমাণ দেব। যখন আমাদের এই পেন হয় বা প্রবলেমটা হয়, প্রবলেম বলা এটাকে উচিত নয়, বাট ওদের কথাই বলছি, পিরিয়ডস হলে তখন কিন্তু মেনলি আমাদের বসে থাকতেই বেশি কষ্ট হয়। আমরা শুয়ে থাকি বা দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করি। এক্ষেত্রে ও ওই বিছানায় বসে বসে ঘন্টার পর ঘন্টা পুঁতির মালা তৈরি করেছে। কি করে পারলো এটা, যার নাকি এত শরীর অসুস্থ? আচ্ছা, এই জায়গাটা বাদ দিলাম। তারপর ওই অ্যাডের ভিডিও হলো, 3টে ডিম, মায়ের ঝোলে দেখলাম 4টে ডিম, জানি না আর একটা ডিম ঠিক কারোর জন্য দেওয়া হলো। আমার একটা জিনিস খুব খটকা লাগছে, টিনু কিন্তু মাঝখানে একটা ব্রেসলেট পরতো, দেখবে একটা ব্রেসলেট সিটি গোল্ডেরই হবে পরতো, ওটা কেটে যাওয়ার পর ও কিন্তু হাতে একটা নোয়া টাইপের পরে থাকে। তো এই নোয়াটা কি এই ফোকলার নাম করেই পড়াটা হচ্ছে নতুন করে? যেই জায়গায় যাওয়া হয়েছিল, যেই গন্তব্যস্থলে, সেক্ষেত্রে সেই জায়গা থেকেই কি অর্ডার দেওয়া হয়েছে যে হাতে ব্রেসলেট নয়, হাতে কিন্তু তোমাকে নোয়া পড়তে হবে? কারণ আমাদের মধ্যে তো সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, তোমরা লক্ষ্য করবে
ও আগে হাতে একটা ব্রেসলেট পরতো যখন ও কিন্তু ওই নয়ডা দিল্লি থাকতো, কিন্তু এখানে আসার পর বলল ওই হাতের ব্রেসলেটটা কেটে গিয়েছে, কে আবার ওখানে পাল্টাতে চায়। আরে বাবা, যারা কোথায় কোথায় ঘোষবাড়ি, যারা কোথায় কোথায় পুরো মানে যাকে বলে অল ইন্ডিয়া ঘুরে ফেলছে, মানে ওই হাসনাবাদের পুরো চত্বরটা ঘুরে ফেলেছে ওই চপ খাওয়ার জন্য আর কি চিকেন ফিঙ্গার খাওয়ার জন্য, এরকমই তো কিছু একটা বলেছিল। আর সেই মেয়ে হাতের একটা ব্রেসলেট কিনতে পারছে না, না না না, বিষয়টা সেটা নয়, বিষয়টা নোয়াটা পড়তে হচ্ছে না, কারণ মঙ্গল কামনা করতে হবে সেই কারণে। তো যাই হোক, ঝোলে দেখলাম 4টে ডিম সিদ্ধ হচ্ছে এবং বলছে মায়ের এই কদিন প্রচণ্ড চাপ পড়ে গেছে, আসলে সব কাজ তো মাকে একা করতে হয়েছে। দেখো, সব কাজ আমি মেনে নিলাম, মায়ের হাতে একা পড়ে গেছে, কিন্তু মেয়ের এতটা শরীর অসুস্থ যে ছেলেকে দিয়ে মাছ ধোয়াতে হয়, অথচ মেয়ে পুতির মালা গাঁথছে, এটা কি করে সম্ভব? মেয়ে যখন উঠে বসে পুতির মালা গাঁথতে পারছে, উঠে বসে আম খেতে পারছে, উঠে বসে ঠ্যাং দেখাতে পারছে মালা গাঁথতে গাঁথতে, তখন মেয়ে অন্যান্য কিছু করতে পারেনি, ক্যামেরা ধরতে পারেনি? তাহলে এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে মায়ের ভিডিওতে যেই ভিডিও ক্লিপগুলো দেখানো হয়েছে সেগুলো সমস্তটাই পুরাতন ভিডিও ক্লিপ, আর এখন মেয়েও গল্প রচনা করছে, কারণ মেয়ে তো বাড়িতেই ছিল না। তারপর যথারীতি কি বলল, বিকেলবেলায় ওই চলে গেছে ছাতে মালা গাঁথতে এবং সন্ধেবেলায় ওর দাদা সাইকেল ঠিক করতে নিয়ে যাচ্ছে। এই সাইকেল ঠিক করার কথা বলতে গিয়ে মনে পড়লো, কিছুদিন আগে সাইকেল কিনতে গিয়েছিল না, কিছুদিন আগে সাইকেল কিনতে গিয়েছিল, বলল একটা সাইকেল কিনবো, এবং এটাও বলল যে সাইকেল কিন্তু চলে আসছে, মাকে বলল গাড়িতে সাইকেল আসছে। তো সেই সাইকেল তো আমরা দেখতে পেলাম না, এবং সাইকেলটা নতুন করে যে সারাতে যাচ্ছে, তাহলে যেই সাইকেলটা বলল আসছে সেটা কোথায় গেল? এইবার তোমরা আমাকে অনেকেই বলতে পারো যে ভঙ্গির ছেলের জন্মদিনে সাইকেল দিয়েছে, না এটা আমি বিশ্বাস করতে পারলাম না। দেখো, ভঙ্গির ভিডিও আমি দেখিনি, পরবর্তীতে দিয়েছি কি আমি জানি না, বাট ওই দিনকার ভিডিওটা কিন্তু আমি দেখেছিলাম যে একটা সুন্দর ব্যাগ দিয়েছিল, ব্যাগই যত সম্ভব, তার মধ্যে ব্যাগের মধ্যে ওর দাদা যত সম্ভব এনে দিয়েছিল, ব্যাগের মধ্যে অনেক চকলেট কিনে এনেছিল এবং সেটাই কিন্তু গিফট ওরা দিয়েছিল। আর তোমরা ভাবলে কি করে যে ও সাইকেল গিফট করবে, যদিও কিন্তু আমি ভঙ্গির ভিডিও দেখিনি, এর ভিডিও থেকেই দেখেছিলাম, না সেই দিনকার ভঙ্গির ভিডিওতেই মানে থেকেই দেখেছিলাম একটা ব্যাগ, তার সাথে কিন্তু অনেক চকলেট গিফট করেছিল, তাহলে সেই সাইকেলের গল্পটাও মিথ্যা। তারপরে স্কুটি, তারপরে বুলেট, তারপর আমরা কি শুনলাম 4 চাকা কিনবে, তারপর ওয়াশিং মেশিন কিনবে, এসি কিনবে, তাহলে এগুলো কি কন্টেন্ট ছাড়া এগুলো আর কি? মা এবং মেয়ে মিলে দিনরাত শুধু ভাবছে কি নিয়ে কন্টেন্ট করি, আমাদের তো আর কোনো কিছু নেই, কন্টেন্ট করেই তো আমাদেরকে মানে মানুষকে বোকা বানিয়েই তো আমাদেরকে কন্টেন্ট করতে হবে, তাই না? যাই হোক, ওই সন্ধেবেলা সাইকেল ঠিক করাতে নিয়ে যাচ্ছে, ততটুকুনি হলো। তারপর আবার কিন্তু আর কোনো কিছু ভিডিও শ্যুট নেই, কি না যোগা করার পর পুক্কু এসেছিল তাই গল্প করছি। দেখো, যারা নিজেদেরকে প্রফেশনাল বলে মনে করে যে কোনো বিষয়ে, তারা কিন্তু আগে নিজের কাজটাকে গুরুত্ব দেয়। আমাদের যখন এক্সাম চলে, দেখবে বাড়ির অন্যান্য সদস্যরা কি টিভি দেখা বন্ধ করে দেয়? বাবা মা যদিও বিষয়টা বোঝে, যারা বয়স জ্যেষ্ঠ, যাদের অনেক নেশা থাকে, এই সিরিয়ালটা দেখতেই হবে, ওই হরিনাম কীর্তনের যে একটা অংশ হয় সেটা দেখতেই হবে, তারা কিন্তু টিভির সাউন্ড আস্তে করে দিয়ে হলেও কিন্তু তারা দেখে। কিন্তু আমরা কি করি, আমরা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি যেখান থেকে আমাদের কানে আওয়াজটা না আসে, কারণ আগে আমাদেরকে এক্সামটা দিতে হবে, কারণ এক্সামটা না দিতে পারলে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। ঠিক তেমন পুক্কু এলো, পুক্কুর বাবা এলো, এই এলো, ওই এলো, সেই এলো, সবই তো জানতে পারছি, কিন্তু নিজের যে কাজের জায়গাটা সেখানে কে জেনে বুঝে নষ্ট করবে ভাই? গল্প করতে তুমি পারছো, তারপর তোমার পুঁতির মালা গাঁথতে পারছো, আম খেতে পারছো বসে বসে, অথচ তুমি ব্লগিং শ্যুট করতে পারছো না, কি অদ্ভুত বিষয়। যাই হোক, এবার চলে আসি তোমাদেরকে প্রথমেই যেই কথাটা আমি বললাম। আচ্ছা, তোমরা টিনুর ভিডিও, লাস্ট ভিডিও, তোমরা টিনুর মানে কালকে যে ভিডিওটা দিয়েছে, সেই ভিডিওটা দেওয়ার আগে যে বাড়ি পাঁচিল কমপ্লিট বলে যে একটা থাম্বনেল দিয়েছিল, সেই ভিডিওতে আমি টাইম 2-1টা মেনশন করছি, বাট ওইখানটা দেখলে প্রপারলি তোমরা মানে পুরোপুরি বুঝতে পারবে ভালোভাবে। 6 মিনিট 51 সেকেন্ড, 6 মিনিট 51 সেকেন্ডে তোমরা দেখবে ওর হাতে যে নেল পলিশ পরেছিল সেটা কিন্তু
এই এতটা করে মানে বেশিরভাগটাই কিন্তু উঠে গেছে, বেশিরভাগটাই উঠে গেছে, মানে নেই ধরতে গেলে। ওই কোনো আঙুলে একটু আছে, কোনো আঙুলে একটু নেই, কোনো আঙুলে একটু আছে, কোনো আঙুলে একটু নেই। যেদিনকে মানে ওই দিনকার ভিডিওতে যখন তোমার সন্ধেবেলায় যোগা করছে তখনও দেখবে পুরো হাতটাই পুরোপুরি যেন মনে হচ্ছে ফাঁকা, মানে নেই, মনে হচ্ছে না ফাঁকা। আমি তোমাদেরকে থাম্বনেলে কিন্তু স্ক্রিনশট দিয়ে দেবো। আমি অনেক কটা স্ক্রিনশট নিয়েছি বোঝাবার জন্য, বাট সব কটা স্ক্রিনশট তো দেওয়া যাবে না, দু একটা দেবো। বাদ বাকি তোমরা ওই যারা আমাকে বিশ্বাস করবে না, নিজের চোখে দেখতে চাইছো এত বড় একটা প্রমাণ, তারা কিন্তু গিয়ে ওর ওই ভিডিওর ওই 6 মিনিট 51 সেকেন্ড থেকে আগে পিছু তোমরা দেখবে ওর হাতে কিন্তু কোনো নেল পলিশ সেইভাবে নেই, মানে ওই একটু একটু আছে, গোলাপি রং বা পিঙ্ক কালারের যে একটা নেল পলিশ দেখছিলাম অল্প একটু একটু কিন্তু আছে। বাট ও যখন ওর কালকের ভিডিওটা শুরু করলো, এই যে আমার এই যে এটা তো পাউডার, দেখো এখানে পাউডার লেগে আছে, আসলে ওই কালকে শোয়ার সময় পাউডারটা দিয়েছিলাম তো তাই পাউডারটা আছে। তখন দেখবে ওর 5টা আঙুলে সুন্দরভাবে নেল পলিশ পরা, পুরো ও এই জায়গাগুলোতে একটু একটু ফাঁকা রাখে, ওপর পোর্শনটা, বাদ বাকি পুরোটা সুন্দর করে কিন্তু পরা। কালারটা আমার মনে হলো আগেরটা হালকা পার্পেল ছিল, মানে কি বলবো পিঙ্ক পার্পেল না, পিঙ্ক ছিল, আর এটা যত সম্ভব তোমার ডিপ একটা কালার মনে হচ্ছিল। যাকে কালারটা কিন্তু এক থাকতেই পারে, কারণ ফোনেতে ফিল্টার দিলে না কালারটা অনেক সময় বোঝা যায় না, বা খেলে হাতে হলুদ লাগলে কালারটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। কিন্তু কালকের ভিডিওতে যখন বলছে এই যে ঘাম, কত ঘাম হয়েছে দেখো এই ঘামেতে তো পাউডারটা, তখন দেখবে ওর 5টা আঙুলে সুন্দরভাবে কিন্তু নেল পলিশ পরা আছে। এইবার তোমরা ভাবো, এই হাত দিয়েই তো আমরা টাইপ করি না যে আমার শরীর অসুস্থ, আমার প্রচণ্ড পেটে পেন হচ্ছে, যার জন্য আমি ভিডিও দিতে পারছি না, আমরা এই হাত দিয়েই তো টাইপ করব, অন্য কিছু দিয়ে তো টাইপ করব না, পেট দিয়ে নয়, পা দিয়ে নয়, মাথা দিয়ে নয়, কোনো কিছু দিয়ে টাইপ করব না। বিছানায় শুয়ে শুয়ে হাতগুলো দিয়ে টাইপ করব, বা বিছানায় বসে বসে বা শুয়ে শুয়ে একটা শর্ট ভিডিও করব। তো যেই হাত দিয়ে তুমি টাইপ করতেও কষ্ট পেয়েছো মামুনি পেটের পেনের জন্য, সেই হাতে এত সুন্দর করে রং কখন তুমি মাখতে পারলে? হ্যাঁ, কখন রং মাখতে পারলে? তোমরা আমার থাম্বনেলটা দেখো, আরও সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। আমি আগের মানে 2টো ছবি দিয়েছি নিশ্চয়ই, একটা ছবি যেটা ওর আগের ভিডিও মানে 5 দিন আগের ভিডিও, এবং একটা ছবি কালকের ভিডিও। দুটোর মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে। এবার তোমরাই ভাবো, যেই মেয়ে পেটের যন্ত্রণায় উঠতে পারছে না, সামান্য একটা কমিউনিটি পোস্ট বা শর্ট ভিডিও সেটাও দিতে পারছে না, অথচ সেই মেয়ে সুন্দর করে হাতে রং মেখেছে, তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মামুনি কিন্তু কোথাও একটা গিয়েছিল, যার জন্য হাতে সুন্দর করে রং মাখা, ঠোঁটে সুন্দর করে লিপস্টিক দেওয়া, মানে নেল পলিশ লিপস্টিক সমস্ত কিছু দিয়েছে। এইবার তোমরা ওই দুটো জায়গা দেখে এসে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো, যে ওর ভিডিওতে ডাকপাক মিথ্যে কথাটা বললো যে আমি এতটাই শরীর অসুস্থ ছিল আমি উঠতেই পারিনি বা কিছু করতেই পারিনি। তাহলে যেই মেয়ের যখন আমাদের শরীর অসুস্থ হয়, মানে বিশেষত এই একটা যে মাসে যে আমাদের যে একটা কষ্ট হয়, তখন আমরা কি মনে করি সংসারের তো এরকম বললে তো হবে না, কারণ ও আজকে ওর মায়ের বাড়িতে আছে তাই মিথ্যে কথা বলে চালিয়ে দিচ্ছে। বাট আমাদের প্রত্যেকটা মেয়েদেরই এটা হয়, কষ্ট হলেও কিন্তু সন্তানকে খাওয়ানো, স্কুল পাঠানো, ঘুম পাড়ানো, স্বামীর জন্য রান্না করা, নিজের সংসারের কাজকর্ম সমস্তটাই কিন্তু করতে হয়। এটা নিয়ে কোনো মানুষ যদি বলে ওহো কি কষ্ট, আমার মনে হয় তারা সব থেকে মানে নিজেদেরকে হাস্যকর করে তোলে, কারণ এটা একদিন দুদিনের নয়, প্রতি মাসের বিষয়। আর এর থেকেও বড় কথা, আমরা কিন্তু জানি এখনকার দিনে অনেক রকম হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বা অনেক রকম জিনিস কিন্তু উঠে গিয়েছে, তাই তো অনেক রকম জিনিস উঠে গিয়েছে। সেগুলো কেন সে ব্যবহার করেনি? কারণ এর আগে যখন ওই নয়ডায় থাকতো ও কিন্তু বলছিল যে হট ব্যাগে জল নিয়েছি, সেই জলটা পেটে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে তখনও কিন্তু মুড সুইং হয়েছে, পেটে দিয়েছে, আইসক্রিম খেয়েছে, ভিডিও করে দেখাতে পেরেছে। এক্ষেত্রে ও নয় ভিডিও করতে পারেনি, ওর মা কেন দেখায়নি? কারণ বাড়িতে ছিলই না। যে মেয়ের এত শরীর অসুস্থ যার জন্য ও হাত দিয়ে কমিউনিটি পোস্ট করতে পারেনি, অথচ সেই হাতে সুন্দর করে রং মাখতে পেরেছে। মানে আগের ওই দিনকার ওই ভিডিওটায় ওর কিন্তু হাতে একটুও কিন্তু নেল পলিশ নেই, মানে একটু বলতে হালকা হালকা। তোমাদেরকে আমি স্ক্রিনশটটা দিয়েছি, কারণ এক একটা জায়গায় এক এক রকম দেখতে লাগছে, তো অল্প একটু আছে। অথচ কালকের ভিডিওটায় পুরো দেখলাম যে আবারও সুন্দর করে পরে ও কিন্তু আমাদের সামনে ভিডিওতে এসেছে। মানে কি
কোথাও একটা গিয়েছিল, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ওই যে ওর শর্ট ভিডিওতে কমেন্টস এসেছিলো না, ওর বয়ফ্রেন্ডের সাথে নাকি কোনো একটি ছেলের সাথে নাকি দেখেছে, যাই হোক সেটা একটা কমেন্টস ছিল, কিন্তু ওর ভিডিও থেকেই প্রমাণ হচ্ছে যে ও কত বড় মিথ্যাবাদী। আর মা তো খুব ভালো করেই জানে, যেই কারণে মায়ের ভিডিওতে কি হলো, মায়ের ভিডিওতে এই বাবারে বৃষ্টি বৃষ্টি দেখো, এই বৃষ্টি এলো, এই বৃষ্টি বেশিক্ষণ হবে না, বসন্তকালে কোকিলের মতো, মানে বসন্তকালের কোকিলের মতো কি এখন ডাকছে দেখো দেখিনি। মানে এত বড় বড় সব মহিলা, অথচ কোনটা কোকিলের ডাক, কোনটা কাকের ডাক, কোনটা পায়রার ডাক, কোনটা গরুর ডাক, এরা কিন্তু কিছুই জানে না। কারণ কি জানো এরা প্রত্যেকটা জিনিসকে জাস্ট কন্টেন্টের জন্য ব্যবহার করে। দেখো নি ওই পোষ্যগুলোকে আজকে আমাদের সামনে দেখানো হচ্ছে যে বেড়ালটার নাকি বললো বেড়ালটা খায়নি না, বেবি হয়েছে, যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে, একটা তাদেরকে বিস্কিট দেওয়া হচ্ছে। বাট এদের বাড়িতেই কত কত পোষ্য ছিল বলো তো, প্রত্যেকটা পোষ্য ওদের কন্টেন্টের বেশিরভাগ অংশ হতো, এবং তারপর সেই পোষ্যগুলো এক এক করে কিন্তু শিয়ালের পেটে চলে গিয়েছে। কারণ এদের মনের মধ্যে কারোর জন্যই কোনো দয়া মায়া নেই। নিজের সন্তানের জন্য যখন কোনো মায়ের মনের মধ্যে দয়া মায়া থাকবে না, তখন একটা প্রাণী বা একটা পোষ্য প্রাণীর জন্য, মানে বাচ্চার জন্য ওদের মনে কি কোনো দয়া মায়া থাকতে পারে? নচেত নিজের সন্তান জ্বরে কাতরাচ্ছে, নিজের সন্তান জ্বরে কষ্ট পাচ্ছে, মা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাচ্ছে, তার ভিডিওতে যখন কমেন্ট সেকশানে মানুষ কমেন্ট করে ছেলে ওদিকে তোমার কষ্ট পাচ্ছে আর তুমি বিরিয়ানি খাচ্ছ, তখন কিছু অন্ধ সাপোর্টার বলে এটা ওর আগের দিনের ভিডিও, কি করে জানবে যে ওর ছেলের জ্বর হয়েছে? ভিডিও কি দেখতে পেয়েছে? আজকে দেখতে পেয়েছে, নিশ্চয়ই ও কষ্ট পাচ্ছে। অথচ তো আবার তার পরের দিনেও দেখছি সব পরিবারে মিলে হাসনাবাদ ঘুরতে চলে গেছে, ওই টাকি গেস্ট হাউস। তার পরের দিনেও, মানে ছেলে 3 থেকে 4 দিন একদম ঘোর জ্বরে পড়েছিল। প্রথম দিনটা নয় মা জানতে পারেনি ভিডিও থেকে, পরের দিন থেকে তো জানতে পেরেছিল, কিন্তু তার আনন্দ, মজা, ফুর্তি, ঘোরাফেরায়, খাওয়া দাওয়ায় কোনো জায়গায় কি কোনো অংশে কমতি ছিল? যে ক্ষেত্রে নিজের সন্তানের জন্য কোনো দয়া মায়া নেই, তখন কি আর পোষ্যর কোনো বাচ্চার জন্য ওর মনের মধ্যে দয়া মায়া থাকতে পারে? এবার তোমরাই বিচার করে দেখো তো বন্ধুরা, ওর যে 3-3টে দিন মানে শরীর অসুস্থ ছিল, ওকে দেখে মনে হচ্ছিল? একটুও মনে হচ্ছে না। তোমরা যারা বলছো মুখটা অনেক শুকিয়ে গেছে, অনেক এই হয়ে গেছে, অনেক ওই হয়ে গেছে, ও যে যোগা করছে বা ও যে টুকটাক খাওয়া দাওয়া আগের মতো বন্ধ করেছে, তাতেই কিন্তু একটু হলেও ওর কাজে লেগেছে, তাই ওকে ওরকম লাগছে। কিন্তু 3 দিন যে মানে প্রচণ্ড পেনের জন্য কষ্ট পেয়েছে, এটা সম্পূর্ণ ড্রপের কথা। হয়তো ওর পিরিয়ডস হয়েছে, বাট ও কিন্তু মানে এটা নিয়েও একটা মিথ্যা কথা বলে দিল। ও বাড়িতেই ছিল না, ওই যে বললাম, যেই হাত দিয়ে ও টাইপ করতে পারেনি, সেই হাতে অত মন দিয়ে কি করে রং মাখতে পারলো, কি করে নেল পালিশ করতে পারলো? তোমরা বলো তো বন্ধুরা। এক্ষেত্রেই প্রমাণ হচ্ছে যে ও কিন্তু বাড়িতে ছিল না। আর মা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দিয়ে শুরু, বৃষ্টি দিয়ে শেষ, এই যে চা খাচ্ছি, এই যে পুঁতির মালা খাচ্ছি, এই স্নান করেছি, মানে মুখস্থ হয়ে গেছে। সন্ধ্যা রাত্রিবেলা 3 জনই স্নান করবে, এই পুঁতির মালা খাচ্ছি, এই আম খাচ্ছি, জাম খাচ্ছি, ভিডিও শেষ। এদের ভিডিও কিন্তু পুরোপুরি মুখস্থ হয়ে গেছে, মানে না দেখলেও কিন্তু বলতে পারবো। তো যাই হোক, চলো, আশা করছি তোমরা আমার টাইম মেনশন করা জায়গায় গিয়ে সুন্দরভাবে জায়গাটা দেখলে বুঝতে পারবে, এবং তোমরা নিজেরাই জেনে যাবে যে কত বড় মিথ্যা কথা বলছে। তো যাই হোক, চলো, মৌসুম্বির তো কোনো আতাপাতা নেই, কারণ মানে প্রবলেম বা ঝামেলা একটা তো হয়েছে, যেই কারণে বলেছে মাথা থেকে যবে ভূত নামবে তবেই কিন্তু আনবে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানতে পেরে গেছো যে 1 তারিখ থেকে টাকা দেওয়া হবে না, নতুন করে আবারও ফর্ম ফিল আপ করতে হবে, আবারও নতুন করে অজুহাত দিয়ে দেবে। মানে যেরকমভাবে আমরা চারিদিক থেকে এটা ওটার এক একটার পর এক একটা ধাপ শুনতে পাচ্ছি, সেরকম এক্ষেত্রেও আমরা মিথ্যের এক একটা ধাপ শুনতে পাবো। তো যাই হোক, চলো বন্ধুরা, এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আজকেও ভিডিও দেয় কি সন্দেহ আছে, কারণ ওটা তো আগেকার ভিডিও শ্যুট করে রেখেছিল, বা মা হয়তো শ্যুটটা করে দিয়েছে, বা ওই দিন কি ওই শ্যুটটুকুনি করেছে, কারণ ও তো বাড়িতেই থাকছে না। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।